মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহাকে সৃষ্টি করেছিলেন সর্বপ্রথম। এই সৃষ্টির পরে কুল কায়নাতের 18,000 জাতিকে সৃষ্টি করেছে। যে 18,000 জাতির মধ্যে ছিল 6,000 ডিমের ভিতর, 6,000 ছিল মায়ের গর্ভে ভিতর, আর 6,000 ছিল মাটি থেকে উদ্ভিদ এবং মাটি থেকে উঠে আসা সেই 6,000, সর্বমোট 18,000। এই 18,000-এর প্রতিনিধিত্ব দেওয়ার জন্য তিনি কায়নাতের কাছে যখন 570 খ্রিস্টাব্দে মক্কার বুকে বাপ আব্দুল্লাহর কাছ থেকে মা আমেনার গর্ভ থেকে তখন তিনি এসেছিলেন। তিনি ছিলেন তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমদ মুস্তাফা হিসাবে তিনি কাবার ঘরে মক্কার বুকে তিনি জন্ম নিয়েছিলেন। তাহার জন্ম নেওয়ার পূর্বে ছিল আয়ামে জাহেলিয়া। আয়ামে জাহেলিয়া বলতে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যারা হানিফ সম্প্রদায়ের ছিল, যারা মুত্তাকি ছিল, যারা সহিবার উপর ছিল, 103টি কিতাবের উপর যারা অবস্থান ছিল, তাদেরকে হানিফ সম্প্রদায়, মুত্তাকি, আল্লাহ বিরুদ্ধের মধ্যে ছিল। সেই 18,000 সৃষ্টির একটা সৃষ্টি হচ্ছে ইনসান। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। বাকি জাতিকে জিন এবং ইনসানের আনুগত্যের জন্য, কাদের জন্য, ব্যবহারের জন্য সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে সেই সৃষ্টির মধ্যে যেভাবে এসেছিলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আল্লাহর এই 18,000 জাতির মধ্যে সর্বপ্রথম খলিফাত্ব প্রতিনিধিত্ব করেছেন এই ভূখণ্ডের মধ্যে, সেটা হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গণ্ডির ভিতর যারা ছিল তারাই ছিল কি বেহেশতি। তেমনি ভাবে আস্তে আস্তে নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে আস্তে 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 1,24,000 2,36,000 পয়গাম্বর যাওয়ার পরে আসছেন আমাদের নবী কায়নাতে মদিনা সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সৃষ্টির স্রষ্টা হিসাবে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সৃষ্টির স্রষ্টা একমাত্র কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধিত্ব করেছিলেন সর্বপ্রথম 18,000 জাতির মধ্যে সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বিরোধী কাজ করেছেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম আল্লাহ বিরোধী কাজ করেছেন। সাইয়েদনা উসমান যিন নূরাইন এবং আবু বকর সিদ্দিক এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে সিলসিলায় আস্তে আস্তে আজকে আমাদের কাছে কে এসেছেন, কে আসছেন, কে উপস্থিত হয়েছেন। তাহলে সেইখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে উম্মতে মুহাম্মদীর কাছে বলেছিলেন, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি, একটা হচ্ছে কি আল কোরআন, আর একটা হচ্ছে আমার সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কি, রাসূল বলেছেন আমার যাওয়ার পরে আমার পরিবারের কেউ আমার সম্পদ, আমার অধিকারিত্ব করতে পারবে না। রাসূল যাওয়ার পরে আমার কোনো পরিবারের তন্ত্র থাকবে না। আমার কোনো ছেলে, আমার কোনো জামাই, আমার কোনো মেয়ে, আমার কোনো বাতিজা বাতিজি, আমার কোনো আত্মীয় স্বজন আমার এই রাজত্বের নেতৃত্ব দিতে পারবে না। সেই নেতৃত্ব দেবে কে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সেই নেতৃত্ব কে দেবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তাহলে আম্বিয়া খারা, যে উলামাগণ রাসূলের আদর্শের উপর রয়েছেন, সৎ রয়েছেন, যোগ্য রয়েছেন, যোগ্যতার নেতৃত্ব দিয়ে আসছেন, তারাই হচ্ছেন উলামা। সেই উলামা বলতে আমরা কাদেরকে বোঝাবো? তাদেরকে আমাদেরকে বুঝতে হবে, ওরাই হচ্ছে সেই উলামা, যে উলামা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদমের সিলসিলা থেকে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নির্যাতিত পরিবেশে এবং মক্কা থেকে যখন তিনি হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, মদিনায় যাওয়ার পরে তখন তিনি উপস্থিত হয়েছিলেন, তখন তাহার মধ্যে একটা মশওরা হয়েছিল। সেই মশওরা বলল, আমরা এখন কি করব? আমরা কি নামাজ দিয়ে এই পৃথিবীকে শাসন করব? আমরা কি রোজা দিয়ে এই পৃথিবীকে শাসন করব? আমরা কি হজের তাওয়াব দিয়ে পৃথিবীকে শাসন করব? আমরা কি যাকাতের মাধ্যমে কি পৃথিবীকে শাসন করব? তখন সেই মশওরা আসলো, না না, কি দিয়ে হবে? হবে কি? ঈমান, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সর্বপ্রথম আমাদেরকে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম আদ-দীন। যে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতে মক্কার পরে এবং বিদায় হজ্জে যে ওহী এসেছিল, সেই ওহীর মাধ্যম দিয়ে পরিপূর্ণতা দিয়েছিলেন। সেই দিন সর্বপ্রথম মক্কার প্রথমে যিনি যে তিনজন মানুষ দিয়ে মশওরা করে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দাসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আসতাওয়াতাল লিয়ারাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেই ওহী কারক জিবরিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ বলে এটা মক্কি সূরা, আবার কেউ বলে এটা মদনী সূরা। তবে প্রসিদ্ধ হচ্ছে এই সূরাটা হচ্ছে মদনী সূরা। সেই মদনী সূরার মধ্যে বলা হয়েছে কি, যারা যে আমলের উপর অগ্রসর হবে সেই আমল তাদের জন্য কি, কাল কিয়ামতের ময়দানে ওয়াদাল মিজান, এবং মিজানের পাল্লায় তাদেরকে দণ্ডায়মান করা হবে। সেই দণ্ডায়মানের জন্য, সেই মাপকাঠির জন্য সেই আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সে বর্ণনা সহকারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছিলেন দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আজকে যারা আমাদের দেশে আমরা রমজান মাস আসলে রোজা রাখবো, এটা আমাদের দ্বীন নয়। আমরা আযান দিলে নামাজ পড়বো, এটা আমাদের দ্বীন নয়। আমরা হজের সময় হজ করতে যাব, এটা আমাদের দ্বীন নয়। আমরা যাকাত ফরজ হয়েছে, যাকাত দেব, এটা আমাদের দ্বীন নয়। আমাদের দ্বীন হচ্ছে কি? সর্বপ্রথম আমাদের দ্বীন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে লা ইলাহা ইল্লাল্লাহকে আমরা কতটুকু কি সাপোর্ট করতে পেরেছি, কতটুকু আমরা বাস্তবায়ন করতে পেরেছি, কতটুকু আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করতে পেরেছি। যার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর তাৎপর্য নেই, যার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব নেই, যার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর এবং যে ব্যাখ্যা সহকারে মানার কোনো কি সঠিক সিদ্ধান্ত নাই, তার কাছে কোনো নামাজের মূল্য নেই, তার কাছে কোনো রোজার মূল্য নেই, তার কাছে কোনো হজের মূল্য নেই, তার কাছে কোনো যাকাতের মূল্য নেই। প্রথম মূল্য হচ্ছে আমাদের কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লা ইলাহা ইল্লাল্লাহর বিষয়টা আমাকে আগে কি করতে হবে? সুস্পষ্ট করে নিতে হবে। সেই সুস্পষ্ট করে নেওয়ার মধ্যে সূরা নজমে আছে, আফরাইতুমাল লাত ওয়াল মানাত ওয়াল উজ্জা। আফরাইতুমাল লাত ওয়াল মানাত ওয়াল উজ্জা। মানাত, লাত এবং উজ্জা তিনটা দেবতা। 360 মূর্তি কাবাগরের ভিতরে ছিল। সে 360 মূর্তি কাবাগরের মধ্যে যে মূর্তি শেষ করার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরা নজমের তিনটি দেবতার কথা উল্লেখ করে বলেছে কি, আফরাইতুমাল, এটা কোরআন শরীফের আয়াত, আফরাইতুমাল লাত ওয়াল মানাত ওয়াল উজ্জা। আমরা মনাত পূজা করেছি, আমরা লাতের পূজা করেছি, আমরা উজ্জা পূজা করেছি। আমাদের শেষ পূজা, শুরু পূজা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমাদের দেশেও এখন তিনটা পূজা শেষ হয়ে গেছে, লাত পূজা, মানাত পূজা এবং উজ্জা পূজা। উজ্জাকে আমরা যদি শেষ করি, মানাতকে যদি আমরা শেষ করি, উজ্জাকে যদি আমরা শেষ করি, তাহলে আমাদের এখন আসতে হবে কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পূজা করেন, তাহলে কি আপনারা কি লাত পূজা করতে পারবেন?
এখন আমাদের দোকানপাটে কতগুলো আন্তর্জাতিক সংসদ ভবন আছে, যারা পড়ালেখায় আন্ডার মেট্রিক, অর্থাৎ কিছু কিছু বকলম, কিছু কিছু লেখমান। ওরা এখানে সংসদ আমাদের বাংলার বুকে 56,000 বর্গ কিলোমিটার মধ্যে কিছু কিছু এখন কি মনাত পূজারি রয়ে গেছে, উজ্জা পূজারি রয়ে গেছে। আফরাই তোমার লাত ওয়াল মানাত ওয়াল উজ্জা, লাত পূজা রয়ে গেছে, মানাত পূজা রয়ে গেছে, উজ্জা পূজা রয়ে গেছে। এদেরকে যদি আমরা পরিত্যাগ করি তাহলে আমাদের পূজা দিতে হবে কাকে? আমাদের কি মানতে হবে কাকে? আমাদেরকে বক্তৃতা দিতে হবে কাকে? একমাত্র আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুল জালাল ওয়াল ইকরাম। সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুল জালাল ও ইকরামকে যদি আমরা মেনে নিতে হয় তাহলে আমাদেরকে সর্বপ্রথম মানতে হবে কি? দ্বীনে আমাদেরকে কি বলা হয়েছে। সেই দিন বলতে কি? সেই দিন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে মক্কার বুকে গিয়ে সর্বপ্রথম নামাজের কথা তিনি বলেন নাই, রোজার কথা তিনি বলেন নাই, হজের কথা তিনি বলেন নাই, যাকাতের কথা তিনি বলেন নাই। তিনি বলছেন কি? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম আদ-দীনা। কুরআন শরীফের অন্য আয়াতে এসেছে উদহুলু ফি সিলমি কাফা। পরিপূর্ণভাবে দ্বীনের ভিতর যদি এসে যায় তাহলে বাকি কাজগুলো আমাদের করার জন্য, আল্লাহ পাক সন্তুষ্ট হওয়ার জন্য সেই কাজগুলো হচ্ছে কি পরে। আগে আমাদের আল্লাহ যে একক অদ্বিতীয়, তাহার হুকুম আমাদেরকে মেনে নিতে হবে। সেই হুকুম যদি আমরা মেনে নিতে চাই তাহলে আজকে এই মিম্বরে 24-এর অভ্যুত্থান, 36শে জুলাই, 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত 1.5 বছর, 12 তারিখ হবে 7 দিন। 1.5 বছর অর্থাৎ 18 মাস 7 দিনে আমাদের কি পরিকল্পনা হয়েছে? 56,000 বর্গ মাইল এই বাংলার ভূখণ্ড, 54 বছর থেকে 55 বছর এই দেশের ভাগ্যের লীলা খেলায়, ভাগ্যের দিক নির্দেশনায়, ভাগ্যের পট পরিবর্তনে আমরা কি পেয়েছি? 1400 শহীদ, 20,000 পঙ্গুত্ব বরণের পর আগামী 12 তারিখ বৃহস্পতিবার আমাদের ভাগ্যে এক নতুন সোনালী অক্ষরে লিখিত হতে যাচ্ছে। সেই সোনালী অক্ষরে লিখিত হতে যাওয়া সনদ আমাদের যে একটা আমানত, সেই আমানতকে আমরা কোন পক্ষে দিতে যাচ্ছি? এই দেশ কার হাতে নিরাপদ? গেল 24-এর অভ্যুত্থান, 36শে জুলাই, 5 আগস্টের যে রণাঙ্গন, শহীদ আবু সাইদের কথা, মীর মুগ্ধের কথা, শহীদ উসমান ভাইয়ের হাদির কথা এবং একের পর এক তাজা তাজা রক্ত আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। সেই শহীদদের কাফেলায় বাংলার ভূখণ্ডে আগত, জাগ্রত, সত্য এবং তরুণ মেধাবী যেই দেশ এবং জাতির কর্ণধার হয়ে দাঁড়াচ্ছে, তাদের পক্ষে এই বাংলার রায় কি ইনশাল্লাহ হয়ে যাবে? ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে বলছিলাম সর্বপ্রথম, ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াহুম ওয়ালাকিন লা তাশউরুন। যারা শহীদ হয়ে গেছে সেই শহীদের তামান্না আপনি আমার কাছে কি হয় না? যেভাবে হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দ্বীনের জন্য শহীদ হয়েছিল বলেই আমরা ইসলাম পেয়েছিলাম। এই হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহকে 70 টুকরা করছিল বলেই আমরা রোজা রাখতে পারবো। এই হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেহ বিচ্ছিন্ন করার পরেই আমরা নামাজ আদায়ের জন্য সুযোগ পেয়েছিলাম। সেই হামজালার শহীদের তামান্নার বিনিময়ে আমরা কাবাগরের তাওয়াফের, হজ্জে মাবরুরার সুযোগ আমরা পেয়েছিলাম। সেই সমস্ত শহীদদেরকে যদি আমরা স্মরণ করি, সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে
আমরা আগে আল্লাহর দ্বীনের পক্ষে আছি কিনা। যে মানুষ মসজিদে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেবে, আজকে অনেক 56,000 বর্গ কিলোমিটার এই মসজিদগুলোর মধ্যে অনেক ইমাম সাহেব কথা বলবে। ভাইরা, আপনারা মুহাদ্দিস হয়েছেন, কার বিনিময় হয়েছেন? আপনারা মুহাদ্দিস হয়েছেন এই কোরআনকে নিয়ে হয়েছেন কিনা? আপনারা মুহাদ্দিস হয়েছেন, মুফতি হয়েছেন, প্রিন্সিপাল হয়েছেন, ইমাম সাহেব হয়েছেন, খতিব সাহেব হয়েছেন, দেশের নেতৃত্ব দিচ্ছেন, এই কোরআন আপনারা মানেন কিনা? এই কোরআন যদি মানেন, বদরের প্রান্তরে সর্বপ্রথম বদরের যুদ্ধে আমরা বিজয় হয়েছি। উহুদের যুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহর মাথার রক্ত পায়ে পর্যন্ত গিয়েছিল। এই কোরআন কি আপনারা বুঝতে পেরেছেন? ফতে মক্কা বিজয় আমরা হয়েছি। এই কোরআনকে আপনারা কি ধারণ করেন? এই কোরআন কি মুহাম্মদ রাসূলুল্লাহর উপর ওহী এসেছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির। হে সাদর আবৃত ব্যক্তিরা, আপনারা হেদায়েতের জন্য চলে আসুন। আপনারা কি এই কোরআনকে সামনে রেখে আজকে 56,000 বর্গ কিলোমিটার এই কোরআনকে সম্মান জানাতে পেরেছেন? যদি পারেন তাহলে আপনারা মুহাম্মদ রাসূলুল্লাহর বিরোধিতা করবেন না। আর সেই কোরআনকে যদি আপনারা উপস্থিতি করতে না পারেন, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে যদি আপনারা মানতে পারেন, সেই উহুদের ময়দানের রাসূলের দন্দন মোবারক যে শহীদ হয়েছিল, সেই শহীদের উপর আপনি মাথার টুপি, মুখের দাড়ি এবং গায়ের জুব্বাকে বিক্রি করে আপনি কোন পথে হাঁটতেছেন? আপনার কাছে কি সেই মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শের বিক্রি করা ছাড়া কোনো কিছু নেই? আপনি মুসলমান দাবি করেন কোন সাহস দিয়ে? যুগ যুগ ধরে এই দেশের পট পরিবর্তনের জন্য যুগ যুগ ধরে যে শহীদ আইন, এই দেশ কারো নিজস্ব পরিবারতন্ত্রের নয়। এই দেশ কামলাদের, এই যে মজুরদের, এই যে সাধারণ জনগণের, এই দেশ সর্বস্তরের জনগণের। আপনার যেই বুটের দাম, যিনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, তারও সেই বুটের দাম। সতর্ক হয়ে যান। হয়তো আমরা থাকবো না, বয়স কম হয় না। যারা নতুন প্রজন্ম উঠে আসতেছে, তারা আমাদের চাইতে অনেক বেশি বুঝে। তাদেরকে মূল্যায়ন করতে শিখুন। সেই মূল্যায়ন করতে যদি হয়, তাহলে আমাদেরকে আগামী 12 তারিখ আমাদের পবিত্র আমানত, আমাদেরকে ভোট কেন্দ্রে গিয়ে 56,000 বর্গ কিলোমিটার এই ভূখণ্ডকে আমাদেরকে রক্ষা করতে হবে, তরুণ প্রজন্মকে রক্ষা করতে হবে। সম্মানিত হাজিরিন, আমি কথা বেশি বাড়াইতে চাচ্ছি না। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে সমস্ত উলামায়ে কেরামকে একটি কথাই মেসেজ দিতে চাই, ওয়াতাসলিমু বিহাবলিল্লাহি রামিয়ান ওয়ালা তাফাররাকু। 1400 আলেম উলামা কল্লা বিচ্ছিন্ন করে দেহ থেকে ভারতবর্ষে মুহাম্মদী আন্দোলন হয়েছিল। এই দেশে আল্লামা সাঈদীর মতো ব্যক্তি হত্যা হয়েছে। সাঈদীর পক্ষে কি আপনাদের থাকতে ইচ্ছা হয় না? মুহাম্মদ রাসূলুল্লাহর উহুদের ময়দানের দন্দন মুবারক দয়া কি আপনাদের হয় না? ইমামে হুসেন আলাইহিস সালাতু সালাম কারবালার ময়দানে নামাজ পড়েন নাই, হজের জন্য অপেক্ষা করেন নাই, কুফায় যাওয়ার জন্য তিনি বের হয়ে গেছিলেন। সেই দিন কি মোল্লা তুমি বুঝো নাই? তুমি ফারায় মহল্লায় গিয়ে ওয়াজ করো, মসজিদে এবং মিম্বরে বসে তুমি খুতবা দাও। তুমি দিন বুঝলা না, তুমি বুঝবা কোত্থেকে? তুমি তো দুনিয়ার দান্দায় এবং মুসলমানকে মুনাফিক বানার দান্দায়। তুমি শের আলী খুদার নামাজরত অবস্থায় শহীদের মর্যাদা তোমার বুঝে আসে নাই? তোমার উসমান বিন নুরাইনদের হত্যার পরিকল্পনা তুমি মোল্লার জানা নাই? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে 2টা শরীর বিচ্ছিন্ন করে দেওয়া, সেই অবস্থা কি তোমার জানা নাই? কখন বুঝবা? দেশের শান্তি কখন আসবে? ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত
বাল আহইয়াহুম ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমাদের কাছে সেই পরীক্ষা আসবে, সেই পরীক্ষা আমাদের দিতে হবে। আজকে আমরা মুসলিম জাতি হিসাবে একটি আমরা শপথ নেব, আমরা হামজালা হতে চাই, আমরা খালিদ বিন ওলীদ হতে চাই, আমরা সালাউদ্দিন আল আইয়ুবী হতে চাই, আমরা শহীদ উসমান হাদি হতে চাই। আমরা পিতামাতার কাছ থেকে, বাড়ি থেকে আমরা বিদায় নিয়ে আমরা সকালে বের হব, সুযোগ হলে আমরা বাড়িতে আসব, না হয়ে আমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব। এরপরেও এই বাংলার ভূখণ্ডের 1 ইঞ্চি মাটিও কোন সন্ত্রাসের হাতে ছেড়ে দিতে আমরা রাজি নয়। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুখের জবান অন্য কোন ব্যক্তির প্রত্যুত্তরের জন্য ব্যবহার করবেন না। অন্য কোন ব্যক্তির উপর নিজের ইচ্ছায়, নিজের আবেগে, নিজের স্বার্থের কারণে হাত ব্যবহার করবেন না। যখন তিনি তোমাকে আঘাত করবে, যখন তিনি তোমাকে কি কটূক্তি করবে, তখন ওই প্রত্যুত্তরে যা বলার তার ঠান্ডা মাথায় শান্তভাবে তার জবাব দেওয়ার জন্য জাতির কাছে উদাত্ত আহ্বান রেখে আমি আমার আজকের সংক্ষিপ্ত নামাজের বক্তব্য এখানে শেষ করছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।